ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবি 2025-এ তোমাদের স্বাগত। প্রিপারেশন ভিডিও, যেখানে আজকে আমরা শিডিউল ওয়াইজ করব, কিন্তু ক্লাস 12 এর একটি চ্যাপ্টার আজকে আমরা করব অভিব্যক্তি। কারণ অলরেডি আমরা কিন্তু অভিব্যক্তির আগের চ্যাপ্টার অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি পর্যন্ত করে ফেলেছি। এবং তোমরা যারা আমার সঙ্গে ক্লাস করছো উত্তরণ ব্যাচে, তারা প্রত্যেকেই জানো আমাদের কিন্তু একটু শিডিউল দেয়া হয়ে গেছে, যে শিডিউল ওয়াইজ আমরা ক্লাস করছি। আজকের 4 নম্বর দিন। আমরা 27 দিনের একটা টার্গেট নিয়েছি, আজ 4 নম্বর দিন। চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন আছে, নিম্নলিখিত কোনগুলির মধ্যে প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল? খুব সহজ একটা প্রশ্ন, উত্তরে যাবে কিন্তু O2। আরো টু বি প্রিসাইজ বললে এটা উত্তর হবে মুক্ত অক্সিজেন বা ফ্রি O2। মুক্ত অক্সিজেন বা ফ্রি O2। এখানে তোমরা কিন্তু 30খানা প্রশ্ন পাবে, যেখান থেকে কমন পেয়ে যাবে। তারপর, ডারউইন অরিজিন অফ স্পিসিস কবে লিখেছিলেন? 1859 সালে। ওয়াইসম্যান কোন মতবাদটি দেন? জার্ম প্লাজম মতবাদটি। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো, প্রত্যেকেই জানো, নিকটেটিং পর্দা। এই জাতীয় প্রশ্ন কিন্তু আসতে পারে। এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে মাত্র একটা প্রশ্ন হবে, তার জন্য কম 30টা প্রশ্ন দেয়া রয়েছে। বায়োজেনেসিস কে আবিষ্কার করেন? বায়োজেনেসিস আবিষ্কার করেন ওপারিন। সমসমস্ত অঙ্গ হলো, এটা তোমরা আমাকে কমেন্ট করো। সমসমস্ত অঙ্গ হলো, এটা তোমরা আমাকে কমেন্ট করো। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ফিঞ্চ পাখির অস্তিত্ব প্রমাণ করে নিচের কোনটি? এটা হবে বায়োজিওগ্রাফিক্যাল বিবর্তন। 8 নম্বর, সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হলো আর্কিওপটেরিক্স। সঠিক পর্যায়টি নির্বাচন কর। দেখো, উত্তর হবে প্যালিওজোইক, মেসোজোইক এবং সিনোজোইক। ঠিক আছে, প্যালিওজোইকের পরে মেসোজোইক, মেসোজোইকের পরে সিনোজোইক। এই যে পার্টগুলো আছে, এই যে এরা, ইপক বা যুগ, এইগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই স্টাডি মেটেরিয়ালটা কালেক্ট করতে হবে। এখন কিন্তু 30% তোমাদের কিন্তু ডিসকাউন্ট যাচ্ছে, যেটা 20 তারিখ পর্যন্ত চলবে। অবশ্যই অবশ্যই কিন্তু স্টাডি মেটেরিয়াল কালেক্ট করে নাও এরকম ইনফরমেশনের জন্য। বিবর্তন হলো প্রকরণ বা ভেদ সহ প্রজাতির পরিস্ফুরণ এবং ক্রম উন্নতির ইতিহাস। এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো খুব সহজ প্রশ্নই হবে। ডাইনোসর কোন যুগে ছিল? মেসোজোইক যুগে। অ্যানিলিডা ও মোলাস্কার সংযোগ রক্ষাকারী প্রাণীটি হলো নিওফিলিনা। অন্টোজেনি রিপিট ফাইলোজেনি, এটার যে বক্তব্য উপস্থাপককে আর্নেস্ট হেকেলটা রিক্যাপিচুলেশন থিওরি বলা হয়। সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, এটাও কমেন্ট করো, সমবৃত্তীয় অঙ্গের উত্তর কি হবে? 6 আর 14। প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি? এটা হবে O2। এটা হবে জল, জল। এটা হবে H2O, এটা হবে জল। তারপর, জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি কে প্রস্তাব করেন? ওপারিন ও হ্যালডেন। কোয়াসারভেট মডেলের প্রবক্তা হলেন? কোয়াসারভেট মডেলের প্রবক্তা, এটাও আমাকে কমেন্ট করো। যেগুলো সহজ সরল প্রশ্ন সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করো তোমরা। 18, ফটোবায়োজেনেসিস শব্দটি কে প্রবর্তন করেন? ফক্স। জীবন থেকে জীবন সৃষ্টি হওয়ার পদ্ধতিকে আমরা কি জানি? বায়োজেনেসিস। প্রথম সভ্যজীব কে ছিল? অবায়ুজীবী। কোন জীব বিজারক পৃথিবীকে জারক পৃথিবীতে রূপান্তরিত করে? উত্তর হবে নীলাভ সবুজ শৈবাল, বা যেটাকে ইংলিশে ব্লু গ্রিন অ্যালগি, শর্ট ফর্মে BGA বলা হয়। যে সমস্ত জীব জৈব খাদ্য প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় শক্তি রাসায়নিক পদার্থের বিশ্লেষণ ঘটিয়ে সংগ্রহ করে, তাদের কি বলা হয়? তাদের কেমো অটোট্রপস বলা হয়। দেখো, MCQ সলভ করার জন্য তোমার কিন্তু ইনফরমেশন প্রয়োজন। এই যে ইনফরমেশন গুলো কোশ্চেনে দেখো ইনফরমেশন দেয়া আছে, তারপরে কিন্তু তোমাদের উত্তর করতে হচ্ছে। তো ইনফরমেশন পাওয়ার জন্য স্টাডি মেটেরিয়াল হচ্ছে বেস্ট অপশন। তো স্টাডি মেটেরিয়াল এখন খুব কম পে করলে তোমরা পেয়ে যাবে, বেস্ট এটা। ঠিক আছে, মাত্র 30% ডিসকাউন্ট চলছে, সেই ডিসকাউন্টের লাভ ওঠাও। হট ডাইলুট স্যুপ কথাটি কে ব্যবহার করেন? হ্যালডেন ব্যবহার করেন। নিচের কোন জোটটি সমসমস্ত অঙ্গের উদাহরণ? এটা হবে পায়রার ডানা আর মানুষের হাত। মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় জিজ্ঞেস করেছে, নিষ্ক্রিয় অঙ্গ নয়। নিষ্ক্রিয় অঙ্গও আসতে পারে, নিষ্ক্রিয় অঙ্গ নয়ও জিজ্ঞেস করতে পারে। দেখো, কক্সিস নিষ্ক্রিয় অঙ্গ, উপপল্লব নিষ্ক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ।
তো এপিগ্লটিসটা নিষ্ক্রিয় অঙ্গ নয়। যদি এখানে থাকতো যে নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে এটা কিন্তু জেন পাসে ক্যাটাগরি 2 তে প্রশ্ন চলে আসতো। ঠিক আছে, তো এই জাতীয় যে প্রশ্নগুলো তোমরা পাচ্ছ তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও, এবং যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পরবর্তীতে অনেক ভিডিও পাবে। মিলার ও উরের পরীক্ষায় CH4NH2H2O র অনুপাত কি ছিল? এটা হবে 2:2:1। এরপর ঘোড়ার ইওসিন যুগের জীবাশ্মটির নাম লেখো। উত্তর হবে কিন্তু ইওহিপ্পাস। হৃৎপিণ্ডের গঠনে তুলনামূলক জটিলতা দেখা যায়। প্রথমে আমরা দেখতে পাবো মাছ, তারপরে উভচর, তারপরে সরীসৃপ, তারপরে কিন্তু পাখি। কে সর্বপ্রথম প্রমাণ করে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্ত নয়? উত্তর হবে পাস্তুর। লাস্ট প্রশ্ন, জীবন্ত ফসলের একটি উদাহরণ হলো, জীবন্ত ফসলের উদাহরণ কিন্তু এটা। তারপরে এই যে 30টা প্রশ্ন হয়ে গেল, 30টা প্রশ্ন থেকে এখান থেকে যে একটা প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো, এবং যেগুলো কমেন্ট করতে বললাম অবশ্যই অবশ্যই করে কিন্তু কমেন্ট করে করে দিই।